ভাই এটা কোনো সিনেমার গল্প বলছি না, একটা সাধারণ নাচ করেই অসাধারণ হয়ে উঠেছে গোটা বিশ্বে ইন্টারনেট সেন্সেশন হিসাবে। একটি ছোট বাচ্চা এমন একটি ডান্স স্টেপ করেছে যেটি ট্রেন্ডিং হয়ে গেছে এবং সেটি বিশ্বের সমস্ত সেলিব্রিটিরা, বড় বড় সেলিব্রিটিরা কপি করছে, আর যার জন্য সেখানকার সরকার তাকে একজন ব্র্যান্ড অ্যাম্বাসাডর পর্যন্ত বানিয়েছে। এখন বিষয় হলো যে এই 11 বছরের বাচ্চাটি ইন্দোনেশিয়ার একটা ঐতিহ্যবাহী ফেস্টিভ্যাল যেটাকে পাকু জালুর বলে, যেটি বোট ফেস্টিভ্যাল হয় একটা, সেখানে প্রথমবার দেখা যায় একে। এখানকার এই বোট রেসের একটা কমন ব্যাপার হচ্ছে যে প্রত্যেকটা বোটের মাথায় একটা করে ছেলে থাকে যাদের কাজই হয় ডান্স করা এবং সেই বোটের সবাইকে মোটিভেট করা, এবং এই সমস্ত ডান্সারদেরকে বলা হয় তুকাংতারি। আর এর মধ্যে একজন সাধারণ বাচ্চা যার নাম ছিল রায়ান আরকান দিখা, যার ডান্স স্টেপ ছিল কিছুটা অন্যরকম ধরনের এবং ভীষণই কুল দেখাচ্ছিল, এবং সেটারই ভিডিও কেউ করে নেয় এবং টিকটকে আপলোড করে। আর তারপরেই এই বাচ্চার ডান্সের ভিডিও সমস্ত পৃথিবীর মানুষ দেখেছে এবং সবাই তাকে কপি করতে শুরু করেছে, এবং সেই কারণে ইন্দোনেশিয়ার যে ট্যুরিজম সেক্টর রয়েছে সেটা অনেক গ্রো হতে শুরু করে। আর এতে করে এই বাচ্চাটির একটা নাম হয়ে যায় অরিজিনেটর ওরা ফার্মিং। আর এসব কিছু দেখেই প্রথমে ইন্দোনেশিয়ার সরকার তাকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর বানায় ট্যুরিজম সেক্টরের, এবং তার সাথেই পরে তাকে একটা স্কলারশিপও দেয় যেটা ছিল 20 মিলিয়ন রুপিস। এবং তারপরে এই বাচ্চাটি বলে সে ডান্সটি এমনি এমনি করেছিল, এটার জন্য সে কোনো তৈরি করেনি আগে থেকে, এবং এই ডান্সেই তাকে ওয়ার্ল্ড ফেমাস এবং ইন্টারনেট সেন্সেশন বানিয়ে দিয়েছে।